তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথে স্টোরি হাউস। তো চলে এসেছি আজকের আবার একটা ভৌতিক ঘটনা নিয়ে। যে ঘটনাটা একটি ট্রেনের ভেতরে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি এখানে আপনাদের আজকের বলবো। তো তার আগে, গল্পে যাওয়ার আগে, যারা যারা ইউটিউব চ্যানেলটায় নতুন আছে, তো দয়া করে ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অনেক কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা অলি সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এই গল্পটা শুনেছি আমি আমার কাকার কাছ থেকে। তো কাকা যেরমভাবে আমাকে গল্পটা বলেছে, তো আমি সেরমভাবে আপনাদের বলে শোনাবো। তো আমি একটু গল্পটা গুছিয়ে নিয়েছিলাম। তো বেশি কথা না বাড়িয়ে গল্পটার দিকে যাওয়া যাক, চলো বন্ধুরা। এই ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে পশ্চিমবঙ্গের একটি ট্রেনে। ট্রেনটির নাম ছিল রাতের শেষ ট্রেন, যা প্রতিদিন 11টায় কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতো। ট্রেনটি ছিল পুরনো এবং বেশিরভাগ সময় ফাঁকা থাকতো, বিশেষ করে রাতের বেলায়। একদিন এক যুবকের নামটা আমি কাল্পনিকভাবে নিয়েছি। তো যুবকের নাম হচ্ছে রোহিত। অফিসে কাজ শেষ করে সেই ট্রেনে বাড়ি ফিরছিল। ট্রেনটি বগিগুলি প্রায় ফাঁকা ছিল এবং কেবলমাত্র একটি বগিতেই কয়েকজন যাত্রী ছিল। রোহিত একটি নির্জন কামরায় বসে বই পড়ছিল। রাত বাড়ার সাথে সাথে ট্রেনটি বিভিন্ন ছোট ছোট স্টেশন পার হচ্ছিল। মাঝখান দিকে ট্রেনটি একটি নির্জন স্টেশনে এসে থামল। রোহিত দেখল একজন মেয়ে ট্রেনে উঠল। মেয়েটির চেহারা খুব অদ্ভুত লাগছিল। তার পোশাক ছিল পুরনো দিনের এবং সে খুবই ফ্যাকাশে দেখাচ্ছিল। মেয়েটি এসে রোহিতের সামনে সিটে এসে বসল। রোহিত তাকে দেখে একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু সে তেমন কিছু ভাবল না। মেয়েটি তার দিকে তাকিয়ে হালকা করে হাসল। রোহিতও বিনিময় হাসল এবং জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথা থেকে এসেছেন? মেয়েটি ধীরে ধীরে বলল, আমি আমার বাড়ি যাচ্ছি। রোহিত আবার বইয়ের মন দিল। কিছুক্ষণ পর সে অনুভব করলো যে মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোহিত খুবই অস্বস্তি বোধ করলো এবং ওখান থেকে উঠে পাশের একটা ট্রেনের কামরায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যখন উঠে দাঁড়ালো, মেয়েটি হঠাৎ ফিসফিস করে বলল, তুমি জানো, আমি এই ট্রেনে মারা গিয়েছিলাম। রোহিত চমকে উঠল এবং পেছনে ফিরে তাকালো। মেয়েটির চেহারায় তখনও ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখগুলো ছিল একদম শূন্য। রোহিত ভয় পেয়ে গেল এবং দৌড়ে অন্য কামরায় চলে গেল। সেই অন্য যাত্রী বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। অবশেষে ট্রেনটি শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছল এবং রোহিত তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে গেল। পরের দিন সে সেই নির্জন স্টেশনে সম্পর্কে খোঁজখবর নিল এবং জানতে পারল যে অনেক বছর আগে একটি মেয়ে সেই স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। রোহিতের গল্প শোনার পর থেকেই অনেকেই বিশ্বাস করে যে মেয়েটির আত্মা এখনও সেই ট্রেনে ঘুরে বেড়ায় এবং প্রতি রাতে সে তার বাড়ি ফেরার চেষ্টা করে। যারা রাতে সেই ট্রেনে যাত্রা করে তারা প্রায় সেই মেয়েটির ছায়ামূর্তি দেখে ভয়ে চমকে ওঠে। এখনও পর্যন্ত মাঝে মাঝে সবাই বলে থাকে যে সেই ট্রেনের পাশ থেকে কে যেন একটি ছায়া ছুটে যাচ্ছে ট্রেনের থেকে আগে। তো বন্ধুরা, এই গল্পটা এই অবধি। তো যারা যারা গল্পটা ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব এবং গল্পটাকে শেয়ার করবে এবং কমেন্টে বলে যাবে গল্পটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। তো আবারও ফিরে আসবো নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।